নির্বাচনের সময় দেখেছেন না, সাইলকুম বাই সাইলকুম। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কারিকুলাম তো এভাবে তৈরি করা হয়েছে যে একজন ছেলে বিসিএস ক্যাডার হয়ে যায় কিংবা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, ভালো করে সালামটা পর্যন্ত দিতে জানেন না। ঠিক না ভাই, ঠিক বলেন? নির্বাচনের সময় দেখেছেন না, সাইলকুম বাই সাইলকুম। ঠিক না ভাই, ঠিক বলেন? এরপর লাইলাতুল কদরে, কদরের রজনীতে মসজিদে গিয়ে বিরাট নেতা প্রতিমন্ত্রী উনি বলছেন লাইলাতুল কাদের, লাইলাতুল কাদেরে। আপনি ভাবুন, আবার তাদের নামের শেষে শুরুতে অনেক ডিগ্রি, তারা বিদেশ থেকে পড়াশোনা করে এসছেন। বড় দুঃখজনক বাস্তবতা, আমরা মুসলমান 90 থেকে 92% অধ্যুষিত মুসলিম এই দেশে আমাদের শিক্ষা কারিকুলামগুলো এভাবে ঢেলে সাজানো হয়েছে, একজন ছেলে যদি ইন্ডিভিজুয়াল ছেলে মেয়ে যদি মাদ্রাসা থেকে কিংবা প্রাইভেট টিউটরের কাছ থেকে কোরআন সুন্নাহ না শিখে, সে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি মাস্টার্স পর্যন্ত শেষ করে, বিশুদ্ধভাবে সালামটা পর্যন্ত দিতে জানে না। ঠিক না ভাই, ঠিক বলেন? কোরআন তিলাওয়াত করতে জানে না, বাবা মারা গেলে জানাজার নামাজটা পড়তে জানেন না, এমনকি বাবার জন্য কি দোয়া করতে হয় তাও জানেন না। আমরা আমাদের আগামীর প্রজন্মকে এমন অন্ধ বানাতে চাই না, আমাদের আগামীর প্রজন্মকে আমরা চক্ষুষ্মান বানাতে চাই, যাদের জাগতিক শিক্ষার সাথে সাথে কোরআন সুন্নাহর মৌলিক জ্ঞান অবশ্যই থাকতে হবে। এটা ফরজ আইন। এই শিক্ষা গ্রহণ করা কি জুড়ে বলেন? ফরজ আইন। আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, দেখবেন ছোট্ট বাচ্চা 6-7 বছর বয়সে জানাজার নামাজে ইমামতি করতে পারে, ঈদের নামাজও পড়াতে পারে, জুমার নামাজের খুতবাও দিতে পারে। এর মানে মাত্র 1-2 বছর খেদমত করার পরে, মেহনত করার পরে সে এখন খুতবা দেওয়ার মতো যোগ্য হয়ে উঠেছে। সুতরাং আমি সকল ভাইদেরকে অনুরোধ জানাবো, সন্তানদেরকে আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ একটা দেশ এবং সমাজ যদি আপনি উপহার দিতে চান, সন্তানদেরকে কোরআন সুন্নাহর বাহিরে পরিচালনা করার কোনো রাস্তা নাই। সন্তানদেরকে কোরআন সুন্নাহর ভিতরে ছাড়া বাহিরে রাখার কোনো অবস্থা নাই। কোরআন সুন্নাহ যেখানে আছে সন্তানকে সেখানেই দিতে হবে। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের দান করেন, জোরে বলেন আমিন। আমাদের পূর্ববর্তী আলোচক পিতামাতার আনুগত্য নিয়ে কথাবার্তা বলেছেন। তা আমাদের সন্তানেরা আমাদেরকে আনুগত্য কি করে করবে বলুন তো? আমরা আমাদের সন্তানদেরকে তো শেখাইনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাইনি, হাদিস শেখাইনি, আলেম ওলামাদের সান্নিধ্যও শেখাইনি। আমরা আমাদের সন্তানদেরকে মসজিদেও নিয়ে যাইনি, মাদ্রাসায়ও নিয়ে যাইনি। এর মানে পরকালীন চিন্তা চেতনা ধর্ম বিশ্বাস সম্পর্কে সন্তানকে কোনো উপকরণ হাতে তুলে না দিয়ে ওই সন্তানের কাছ থেকে আমি দোয়া কি করে আশা করি? আমি তো এমন প্রতিষ্ঠানে পড়াশোনা করিয়েছি যে প্রতিষ্ঠান তাকে দুর্নীতিগ্রস্ত বানাতে সাহায্য করেছে। আমি তো এমন ইউনিভার্সিটিতে আমার সন্তান ছেলেকে মেয়েকে পড়িয়েছি যেখানে তারা ফ্রি সেক্স করেছে, অবাধ মেলামেশা করেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে লালন করেছে। এমন সন্তানের কাছ থেকে আমি কি করে আদব আশা করি, দোয়া আশা করি? এ যেন তেঁতুল গাছ লাগিয়ে সেখান থেকে আপেল আশা করার মতো বিষয়টা হয়ে গেল। ঠিক না ভাই, ঠিক বলেন? আমরা এই অন্ধের দেশে, অন্ধ পরিবেশে আমাদের সমাজকে রেখে যেতে চাই না। আমরা যারা গার্জিয়ান আছি, বাবা মা আছি, আত্মীয় স্বজন আছি, আমাদের দায়ী দায়িত্ব আছে না ভাই? শুধু বাবা মা হলেই তো চলবে না, আমাদের তো অনেক দায়ী দায়িত্ব আছে। কোরআন আমাদেরকে সেই দিক নির্দেশনা দান করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া'লামু আন্নামা